আপনি কি গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন? আমি আজকে এমন একটা জিনিসের কথা আপনাদেরকে বলবো, যেটা আপনারা দিনে ১ চিমটি করে খেলে গ্যাস অম্বল কিন্তু চিরতরে পালিয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে ২০০ গ্রাম মতো জোয়ান নিয়ে নিয়েছি। সবাই জানেন হয়তো জোয়ান কিন্তু হজমের পক্ষে খুবই উপকারী। এবার জোয়ানটা এভাবে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমেই জল দিয়ে এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো মাটি কাদা যদি থাকে সেটাও সঙ্গে ধোয়া হয়ে যায়। তারপর এরকম একটা বড় স্ট্রেনারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই জোয়ানটা ছেঁকে নেব। এতে করে যদি কোনো বালি কাঁকড় থাকে সেটা কিন্তু তলাতে পড়ে যাবে। দেখুন আমি ঠিক যেভাবে ধুচ্ছি সেভাবে আপনারা ধোয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শেষে বাটির মধ্যে বালি কাঁকড় যাই থাকুক না কেন সেগুলো থেকে যাবে। দেখুন আমার এখানে কতগুলো বালি থেকেছে, এগুলো এবার আমি ফেলে দিচ্ছি। আবারও একই রকম করে ধুয়ে নেব। বেশ কয়েকবার এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এতে কিন্তু বেশ বালি ধুলো থাকে। এবার ২-৩ বার ধুয়ে নিয়েছি, এখন স্ট্রেনারটা এভাবে জল ঝরানোর জন্য রেখে দেব। তারপর আমি একটা থালার মধ্যে এভাবে নিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা জিনিস এর সাথে মিশিয়ে দেব। নিয়েছি বেশ একটা গোটা পাতিলেবুর রস, আর নিয়েছি বিট লবণ। বিট লবণটা আমি এখানে প্রায় ১ চামচ ভর্তি করে দিচ্ছি। এখানে কিন্তু বিট লবণ দিলেই তার স্বাদ অনেক বেশি ভালো হয়, এমনি লবণ মোটেও ব্যবহার করবেন না। আমি প্রায় ভর্তি ভর্তি ১ চামচ বিট লবণ দিয়ে দিলাম। এবার একটা বড় দেখে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুটাতে কিন্তু বেশ ভালোই রস আছে। আমি বীজগুলো হাত দিয়ে ফেলে দিচ্ছি, তারপর গোটা পাতিলেবুর রসটাই এই জোয়ানের মধ্যে দিয়ে দিচ্ছি। জোয়ানটার মধ্যে এভাবে পাতিলেবুর রস আর বিট লবণ দেওয়ার জন্য এর যে কী স্বাদ হয়, সকলেই কিন্তু একটু একটু করে খেয়ে দেখবে, এটা এতটাই সুন্দর লাগে। দোকানে আমরা যে ছোট ছোট কৌটো জোয়ান ভাজা কিনে থাকি একদম সেরকম, কেউ ধরতেই পারবেন না যে এটা বাড়িতে বানিয়েছেন, সকলে ভাববে এটাই কেনা। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে বিট লবণের গোটা গোটা অংশ একটুও না থাকে। এবার এটা রোদে শুকিয়ে নেব। ১ দিন মতো রোদে দিয়েছিলাম, তাহলে মোটামুটি যে জলটা সেটা শুকিয়ে গেলেই হবে। দেখুন আমি ১ দিনের রোদে এভাবে শুকিয়ে নিয়েছি। খুব বেশি শুকিয়ে যাওয়ার দরকার নেই, জলটা জাস্ট একটু টেনে গেলেই হবে। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাঘরে। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ওই শুকনো করে রাখা জোয়ানগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো কিন্তু না শুকিয়েও লবণ আর কাগজি লেবুর রস মাখিয়ে দেওয়ার পরই সরাসরি ভেজে নিতে পারেন, তাতে করে ভাজতে একটু বেশি সময় লাগবে, এই আর কি, সেই জন্যই অল্প করে একটু শুকিয়ে নেওয়া। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে ভেজে নেব। একদমই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভাজার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তেতো তেতো লাগবে, খেতে একদম ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে খুন্তির সাহায্যে এভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে জোয়ানটা ভালো করে ভেজে নিতে হবে। এতে করে জোয়ানটা খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। এটা একদম মুচমুচে করে ভাজা হতে আমার মোটামুটি ১৫-২০ মিনিট মতো সময় লেগেছিল। দেখুন এখন কিন্তু জোয়ানগুলো একটা একটা ছিটকে ছিটকে ওপরের দিকে উঠে আসছে, তাহলে বুঝতে পারবেন যে জোয়ানগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে। তবে অবশ্যই এই কাজটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই করতে হবে, এটা আমি বারবার বলছি। যারা আপনারা গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন, তারা এটা যদি দিনে ২ বার ১ চিমটি করে খেয়ে নেন, গ্যাস অম্বলের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। জোয়ান কিন্তু খুব ভালো হজম করায়। দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। এখন আপনাদেরকে হাত দিয়ে শব্দটা শুনিয়ে দিচ্ছি, বুঝতেই পারছেন শব্দটা কত সুন্দর, অর্থাৎ জোয়ানটা কি সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এই জোয়ান ভাজাটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে দিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকবে। যদি কোনোভাবে কোনো বাতাস না লাগে, তাহলে কিন্তু এইরকমই মুচমুচে হয়েই থাকবে। আমি এরকম একটা কাঁচের শিশির মধ্যে ভরে একদম ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। দিনে ২ বার করে যদি আপনারা এগুলো ১ চিমটি করে খেয়ে নেন, তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কমে যাবে। বাজারে এইরকম জোয়ান ভাজা বিক্রি হয়, এগুলো হয়তো ৫ টাকা করে বিক্রি হয়।
এগুলো আর আমার জোয়ানগুলোর মধ্যে কী তফাৎ? কিছুই তফাৎ নেই। কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো, আর খেতেও কিন্তু স্বাদে একই রকম। দোকানেরগুলো বরং অনেক বেশি লবণ দেওয়া থাকে, আমারগুলো লবণ আর লেবু দেওয়ার ফলে এত সুন্দর স্বাদ হয়, ঝাল কিন্তু অনেকটাই কম লাগে, খেতেও বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই জোয়ান ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো একটুও যদি লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এটা দেখতে পারে, খেতে পারে এবং সুস্থ থাকতে পারে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।